আত্মাদের জগৎ। হ্যালো, আত্মাদের জগতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সুযোগ আছি তোমাদের সঙ্গে। তো আজ যে ঘটনাটি তোমাদের শোনাবো তা আশা করছি তোমাদের ভয় পাওয়াবে। আর এই ঘটনাটি আমি শুনেছি আমার এক মামির থেকে। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ঘটনা। আত্মাদের জগৎ। তো আমার মামিরা ছিল খুবই সুখী পরিবার। পরিবারের সদস্য ছিল 4 জন, মামা, মামি এবং তাদের ছেলে সুজয় ও একটি মেয়ের নাম ছিল পূজা। কিন্তু তাদের দুর্ভাগ্যবশত কোনো এক রোগের কারণে তাদের বাবা মানে আমার মামা মারা যাওয়ায় তাদের আর্থিক অবস্থা আগের থেকে অনেকটাই খারাপ হয়ে যায়। তাই মামি কলকাতায় কোনো এক লোকের বাড়ি কাজ করতেন। ঘটনাটা ঘটেছিল তাদের বাড়িতেই। তাদের বাড়িতে একটি বয়স্ক মহিলা থাকতেন। তিনি বাড়ির সবার সঙ্গে স্বাভাবিক ব্যবহার করলেও মাঝে মাঝেই সবাইকে বলতেন যে ওই মেয়েটা আমার কাছে আসছে, আমাকে মেরে ফেলবে। এই বলে তিনি মাঝে মাঝেই বা রাতের দিকে চিৎকার করতেন। কিন্তু সবাই মনে করত যে ওনার তো বয়স হয়েছে, তাই হয়তো এমন করছে। এই ভেবে তারা উড়িয়ে দিতেন এই কথাগুলো। কিন্তু ওই মহিলার কথাটা মামি উড়িয়ে দিতে পারলেন না। তাই মামি একদিন রাত্রে ওই মহিলার সঙ্গে ওনার ঘরে শোয়ার ব্যবস্থা করলেন। মামি দেখতে চাইছিলেন যে এমন কে আছে যাকে দেখে উনি এমন করেন। তো সেদিন রাত্রে মামি ওই মহিলাটির ঘরে শুতে যাওয়ার আগে তার শাড়ির আঁচলে কয়েকটা বিড়ি ও একটি দেশলাই রাখেন, কারণ মামি জানতেন যে আত্মারা আগুনে ভয় পায়। তো বয়স্ক মহিলাটিকে বিছানায় শুয়ে তিনি সোফায় শুয়ে পড়লেন। তখন ঘড়িতে বাজে 11:30। চারিদিকে সব নিস্তব্ধ, সব কিছুই স্বাভাবিক ছিল একটা পর্যন্ত। তারপর যখন ঘড়িতে 1টা বাজল, তখন ঘড়ির ঢং ঢং শব্দে মামির ঘুম ভেঙে গেল। তিনি চোখ খুলে একটু আড়ে আড়ে তার পায়ের কাছে দেখলেন একটি মহিলা হাঁটু গেড়ে বসে আছে এবং তার পরনে একটি ছেঁড়া ফাটা শাড়ি এবং পুরো শরীরের চামড়া পোড়া এবং চোখ দুটো কুঠুরি থেকে বেরিয়ে আছে আর নাকটা চ্যাপ্টা। এ কি ভয়ঙ্কর মুখ! তো মামি এই দেখে ঘুমানোর ভান করে পড়ে রইলেন। যদিও মামি খুবই সাহসী ছিলেন, তাই তিনি চুপি চুপি তার আঁচল থেকে দেশলাই ও বিড়িটা বার করে আস্তে আস্তে জ্বালাতে শুরু করলেন এবং তা মুখে দিয়ে টানলেন। ইতিমধ্যে সেই ভয়ঙ্কর মূর্তিটা মামির কাছাকাছি হামাগুড়ি দিয়ে এসে পড়েছিল। তখনই মামি মুখের বিড়িটা তার দিকে ছুঁড়ে মারলেন। মূর্তিটা সঙ্গে সঙ্গে হাওয়ায় মিশে গেল। সব নিস্তব্ধ। তো সেদিন রাত্রে মামির আর ঘুম হলো না। পরের দিন মামি বাড়ির সবাইকে আগের দিনের ঘটনা খুলে বললেন এবং সেই বয়স্ক মহিলাটির ঘরে এসে মামি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কাল রাত্রে আর কাউকে দেখেছিলে? জবাবে তিনি বলেন, না মা, আমি কাল রাত্রে আর কাউকেই দেখিনি। মামি বললেন, ঠিক আছে, আমি এখন থেকে তোমার ঘরেই শোব, দেখি কে আসছে। তো এরপর থেকে মামি সেই বয়স্ক মহিলাটির ঘরে শোয়ার আগে দরজার সামনে একটি বঁটি, একটি ঝাঁটা আর একটা ছোট চিকনি জেলে রেখে শুতেন। সেদিন থেকে আর কোনো সমস্যাই হয়নি তাদের। তো এই ছিল আজকের ঘটনা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে নতুন নতুন ঘটনা তোমরা শুনতে পারো। আর তোমরাও চাইলে তোমাদের জানা কোনো ঘটনা আমায় পাঠাতে পারো। আমার জিমেল দিয়ে দিচ্ছি এই ভিডিওর ডেসক্রিপশনে।
তো আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। আত্মাদের জগৎ।